ওমর ফারুক যখন প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, সবাই আসার পরে ঘুমাতো, উনি আসার পরে রাস্তায় রাস্তায় হাঁটতেন, কার কি অসুবিধা আছে, কষ্ট আছে, সারা রাত হাঁটতেন, ফজর পড়ে তারপরে বাসায় ফিরতেন। একদিন হাঁটছেন, দেখে যে এক বাসা থেকে গানের আওয়াজ আসতেছে, মেয়ের কণ্ঠের গান। তিনি পিছন দিক দিয়ে বাড়িতে ঢুকে পড়লেন। যখনই ঢুকলেন, ভিতরের মেয়ে বলছে যে আমার বাড়িতে ঢুকেছো, তুমি 3টা বড় অপরাধ করেছো, দাঁড়াও। যখনই ওমর ফারুক শুনলেন 3টা অপরাধ, তিনি দাঁড়িয়ে গেলেন। কি অপরাধ? মহিলা প্রথম বলছে আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, আল্লাহ বলেছেন বাড়ির সামনের দরজা দিয়ে আসতে, তুমি পিছন দিয়ে ঢুকলা কেন? 1 নম্বর অপরাধ। দ্বিতীয় অপরাধ, সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তুমি নিজের ঘর হোক অন্যের ঘর হোক অনুমতি এবং সালাম না দিয়ে ঢুকবা না। তুমি অনুমতিও নাও নেই, সালামও দাও নেই। ওমর ফারুক সাথে সাথে নিজের ভুল স্বীকার করলেন। এটাই হলো মুমিনের কাজ। ভুল করলেই মুমিন স্বীকৃতি দিবে কার কাছে? আল্লাহর কাছে। সাথে সাথে তিনি বললেন, কত বড় ওমর! কোন ওমর? রাসূল বলছেন লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো, ওমর নবী হয়ে যেত। কোন ওমর? ওমরের সিদ্ধান্তের উপর কোরআনের আয়াত নাজিল হয়েছে। ওমর ফারুক সিদ্ধান্ত দিয়েছেন একটা, সাহাবায়ে কেরাম আরেকটা। ওমর ফারুকের উপর সিদ্ধান্তের উপর কোরআন নাজিল করেছেন কে? কোন ওমর? বসতেন এখানে, শত শত মাইল দূরে তার চোখ থাকতো, মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, হিমসে সাহাবায়ে কেরাম যুদ্ধ করছেন পাহাড়ের উপর। তিনি খুতবায় দাঁড়িয়ে বললেন, ইয়া সারি আল জাবাল আকবিল, হে পাহাড়ে আরোহণকারীরা, সামনের দিকে যাও। মসজিদে নববীর লোকেরা বলছে, আপনি জুমা পড়াচ্ছেন এখানে, এখানে পাহাড় পেলেন কোথায়? আমরা কোথায়? কাকে কি নির্দেশ দিচ্ছেন? তিনি বলছেন, আমি জুমা পড়াচ্ছি এখানে, কিন্তু আমার চোখ শত শত মাইল দূরে, ওখানে সাহাবায়ে কেরাম যুদ্ধ করছেন, আমি তাকে যুদ্ধের নির্দেশনা দিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? যে হুজুর বলছে সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, কি লাভ হলো বলেন? লাভ হলো মিস্টার ইবলিস আশেপাশে থাকলে দৌড়, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এগুলো বেশি পড়বেন, 4টা কালেমা বেশি পড়লে আপনার রিজিক বাড়বে, আপনার থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে দিবেন। এখন তো রোগের কোনো সীমানা নাই, এই তসবিহগুলো মানুষকে রোগ মুক্ত রাখে। ওমর ফারুক যখন এটা বললেন, ওই মুজাহিদরা যখন যুদ্ধ থেকে ফিরে আসলেন, লোকেরা জিজ্ঞেস করলো, কয়েক জুমা আগে আপনাদেরকে ওমর ফারুক নির্দেশ দিয়েছেন, আপনারা কি শুনেছেন? ওই লোকেরা বলছে, তোমরা যা শুনেছ আমরাও তাই শুনেছি। নীল নদের পানি শুকিয়ে ফেলতো দৈত্যরা, জিনেরা, সুন্দরী রমণী বলি দিলে এটা ছেড়ে দিত। এখনো বলি সিস্টেম হিন্দু ধর্মে আছে না নাই? ওমর ফারুক যখন ক্ষমতায় বসলেন, ওনার কাছে মিশর থেকে আসলো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওমর খলিফাতুল মুসলিমিন, বছরের একটা সময় নীল নদের পানি শুকিয়ে যায়। 4টা নদীর জন্ম হলো জান্নাতে। কয়টা নদী? আরে কথা বলেন না কেন? নীল নদ, দজলা, ফোরাত, টাইগ্রিস, আরেকটা নদী। এই 4টা নদীর জন্ম জান্নাতে। জান্নাতি মাছ হলো তেলাপিয়া। নীল নদে সবচেয়ে বেশি কোন মাছ? তেলাপিয়া। তেলাপিয়া খাবেন, অসংখ্য রোগের ঔষধ। ইন্টারনেটে এগুলো প্রায় আসে। এখন পয়সালারা তেলাপিয়া খায় না, কারণ এটা গরিবের মাছ। গরিবেরই তো হার্ট ভালো, আর পয়সালেরই তো হার্ট খারাপ। ঠিক না বা ঠিক? গরিবের শরীর খুব ভালো, 2 কেজি গোস্ত দিলে খায়া কয় আরো 2 কেজি দে, আমি আসি। আর পয়সালারা দিলে 1 টুকরা খায়া কয় আমার দৌড়ছে, তো দরাই থাকবে। তো তেলাপিয়া খাবেন, আর খাবেন পাঙ্গাস। পাঙ্গাসের তেল হার্টের মহা ঔষধ। এটা আমার কথা নয়, ডক্টর বদরুদ্দোজা চৌধুরী, বিএনপির, যিনি এক সময় সেক্রেটারি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশের, তিনি বলেছেন তার লেখনীর ভিতরে। তো ওমর ফারুক বললেন, আবার একটা চিঠি নীল নদকে নিয়ে দাও। তিনি লিখলেন ইয়া নাহারে নীল, উপরে লিখলেন বিসমিল্লাহির রহমানির। কথা কন না কেন? বিএনপি কে বলা হতো কিসের সরকার? বিসমিল্লাহ সরকার। কিসের সরকার? জানেও না, জানেও না।
কিসের সরকার? বিসমিল্লাহ সরকার। লিখেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইলা নাহরে নাইল। নীলনদ তোমাকে লিখছি, এই চিঠি পাওয়ার পরে তুমি আর শূন্য থাকবা না, তুমি ভর্তি হয়ে যাও। চিঠি ছাড়তে দেরি, ভরতে আজও সেই নীল নদের পানি এক ছটাক কমে যায় না। পৃথিবীর বিশুদ্ধ পানিদের একটি পানি নীল নদের পানি। ওমর ফারুকের এই গুণ শুধু একটা দুইটা নয়। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়জনের একজন। সেই ওমর ফারুকের কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। আবার এই ওমর ফারুকের ব্যাপারে রাসূল বলছেন, আমি মেরাজে গেলাম, ওযু করছি, সামনে তাকিয়ে দেখি জান্নাত, এত সুন্দর একটা বিল্ডিং জান্নাতে, আমি এত সুন্দর বিল্ডিং আর কখনো দেখি নাই। আমি জিবরাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, এত সুন্দর বিল্ডিং আল্লাহ কার জন্য বানিয়েছেন? সাইয়েদনা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহ ওমর ফারুকের জন্য বানিয়েছে। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। অর্ধ পৃথিবী শাসন করেছেন, কিন্তু তার ঘর ছিল বালুর। কিসের ঘর? নিচে বালু, চারিদিকে খেজুর পাতার ছাউনি। এই ছিল ওমর। দুপুরের সময় রেস্ট নিতেন খেজুর গাছের তলায়। আর এখন আমাদের প্রাসাদ হয়েছে, পয়সা যার যত বেশি তার ভয় তত বেশি, ঠিক কিনা? যার পয়সা কম তার কোনো ভয়, যেখানে সেখানে ঘুমাইতে পারে। রিকশাওয়ালা কোথায় ঘুমায়? রিকশার উপরে। নিলে আর কি নিবি? নৌকার মাঝি কোথায় ঘুমায়? নৌকায়। আর আমাদের যেগুলোর পয়সা বেশি এগুলোর পাহারাদারও, তারপরও ঘুম নাই। চোখ এমনি তাকায় রয়েছে, কয় ঘুমান না কেন? কয় ঘুমান আসে না, ট্যাবলেট খা। ট্যাবলেট না, দুনিয়া খাইলেও তোর ঘুম আসবে না। অন্য মানুষের ঘুম হারাম করেছিস, আল্লাহ তোর ঘুম ছিনিয়ে নিয়েছে, ঠিক কিনা? অন্য মানুষের শান্তি নষ্ট করেছ, তোমার শান্তি নষ্ট করে দিবেন কে? ওই সময়কার রোম থেকে ওমর ফারুককে দেখতে আসলেন একজন অ্যাম্বাসেডর। এসে তিনি তালাশ করছেন মদিনায়, আয়না কুসুরুকুম, তোমাদের বাদশার প্রাসাদ কোথায়? লোকেরা বলল, লাইসালানা আমির, লাইসালানা মালিক, আমাদের কোনো বাদশা নাই, আমাদের একজন আমির আছেন। দুপুর বেলায় তিনি কোনো গাছের নিচে শুয়ে আছেন। বলছে, বলো কি তার ঘর নাই? বলছে, ঘর হলো খেজুর পাতার ঘর। কোন গাছের তলায় তিনি ঘুমিয়ে আছেন। দেখতে কেমন? সামনে চুল কম, পিছনে ঘাড় পর্যন্ত লম্বা চুল, বুক ভরা দাড়ি, লম্বা আকৃতির। ওই লোকটা হাঁটতে হাঁটতে গিয়ে দেখে একটা লম্বা খেজুর গাছের ছায়া একজন হাতটাকে বালিশ বানিয়ে শুয়ে আছে। তিনি মিলাতে লাগলেন, লোকদেরকে জিজ্ঞেস করলেন, মান হাদার রাজুল, উনি কে? বলছে, আমিরুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি হলেন আমাদের আমির ওমর ফারুক। লোকটা দেখে কাঁপতে শুরু করলো আর বলল, আদিলতা আমিনতা, তুমি মানুষকে আদল দিয়েছো, মানুষের হক দিয়েছো, আল্লাহ তোমাকে নিরাপত্তা দান করে দিয়েছে। আমরা মানুষকে হক দেব, তাহলে আমাদের হক দিবেন কে? ওই মহিলাকে রাসূল বললেন, কোমর পর্যন্ত গাড়িয়ে দাও। কোমর পর্যন্ত গাড়িয়ে দেওয়া হলো এবং তাকে স্টোনিং করা হলো, পাথর মারা হলো। চারিদিক থেকে পাথর মারা হচ্ছে, রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে। একজন সাহাবীর গায়ে সে রক্ত পড়লো। সাহাবী একটা গালি দিয়ে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, কাকে গালি দিয়েছো? এই মহিলাকে তোমরা চিনো নাকি? এই মহিলার তওবা যদি ভাগ করে দেয়া হয়, পুরা মদিনাবাসীর জন্য সেটা যথেষ্ট হয়ে যাবে। কি বরকতি মহিলা! এই জন্য আখিরাত চোখের সামনে রাখবেন।